এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার রাত্রি নাগাদ ওই জখম বিজেপি কর্মীকে হুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে ওই কর্মীকে দেখতে আসেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। জানা যায় মানবাজার 1 নম্বর মণ্ডল যুব সভাপতি গৌতম মাহাতো নির্বাচনী প্রচারের কাজের জন্য দলীয় কার্যালয় থেকে দলীয় পতাকা নিয়ে বাড়ি ফিরছিলেন মোটরসাইকেলে। সে সময় কয়েকজন দুষ্কৃতী তাকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে হুড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল, পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য আনা হয় পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে। বর্তমানে ওই যুবক পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে চিকিৎসাধীন। খবর পাওয়ার পরে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে দেখতে আসেন তাকে। সেখানে প্রতিক্রিয়া দিলেন তিনি জানিয়েছেন বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে ও জেলা পুলিশের কাছেও অভিযোগ দায়ের করবেন। তারপরেই বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে এবং তারা জানিয়েছেন নির্বাচনের আগে এই ধরনের কর্মী সমর্থকদের হুমকি এবং মারধর করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। বিষয়টি নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন শাসক দলের পক্ষ থেকে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজয় বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমাদের মানবাজার 1 নম্বরের যুব মোর্চার মণ্ডল সভাপতি গৌতম মাহাতোকে প্রচণ্ড মেরেছে, তাকে হত্যা করার ব্যবস্থা নিয়েছিল তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী, এরকম আমি খবর পেলাম। আমি বাঘমুন্ডিতে ভোটের প্রচারে ছিলাম। আমি সঙ্গে সঙ্গে ছুটে এলাম, আসার পরে উপরে গেলাম হাসপাতালে, দেখলাম কি সত্যিকারের হেভি ইনজুয়েড আছে, মাথাতে আঘাত আছে, তাকে রড দিয়ে মারা হয়েছে, 2 ভাইকেই মারা হয়েছে। আমি টেলিফোনেই জিজ্ঞেস করছিলাম তার অপরাধটা কি, কেন মেরেছে, খোঁজখবর নেওয়ার জন্য। বললো তার একটাই অপরাধ, সে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার মণ্ডল সভাপতি। এইরকমই সেম আমরা 2018-19 সালে দেখতে পাচ্ছিলাম। বিজেপি যেভাবে বাড়ছিল, তৃণমূল কংগ্রেস সেইভাবে অত্যাচার শুরু করেছিল। এবং পশ্চিম বাংলাতে যেরকম এই 4-5 বছরে প্রায় 275 থেকে 300 জন কার্যকর্তাকে হত্যা করেছে এবং হাজারখানেক কার্যকর্তাকে হাফ মার্ডার করেছে, পুরুলিয়াতেও সেরকমই কন্টিনিউ হয়ে আসছে। এটার মানেটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস ভীত হয়ে গেছে, তারা একদম পুরোপুরি জেনে গেছে কি তারা গতবারের চেয়ে আরও 1 লাখ ভোটের ব্যবধানে হারতে চলেছে। আর মানবাজারেও যেভাবে 2টো মিছিল পরপর হয়েছে, এই গৌতম মাহাতো এবং এদের নেতৃত্বে যেভাবে মানুষের সাড়া মিলেছে, তাতে এরা পুরো আতঙ্কিত হয়ে গেছে। আমরা অবশ্যই পুলিশে জানাবো, কমিশনকেও জানাবো, আমরাও ছেড়ে কথা বলবো না, কারণ জনগণ পুরোপুরি দেখতে পাচ্ছে, জনগণ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। কুসুম জোড়ে ঘর, আমাদের দলের দুষ্কৃতি বলে তো কিছু নাই। আমাদের দলে সমস্ত বেশি দুষ্কৃতি তো ধরুন পুরুলিয়াতে দুষ্কৃতিই নাই। এইখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ ইষ্ট নাম জপ করে, রাম নাম জপ করে তো 2টি ভাত খায়। মারপিট তো আমাদের পুরুলিয়ার মানুষই করতে জানে নাই। এটা কি করে বিশ্বাস করবো আমি? তাহলে যে অভিযোগ করছে, অভিযোগ আমার মনে হয় যে অভিযোগটা ফলসলি, একটা অভিযোগ ফলসলি ইমপ্লিকেটেড করতে চাইছে আমাদেরকে। আপনি দেখবেন ভালোভাবে ইনভেস্টিগেশন করে দেখা যাবে যে শুধুমাত্র সিন ক্রিয়েট করে ভোট বাড়াবার একটা কৌশল, ওরা হারবে সেই ধরনের চিন্তা ভাবনা নিয়েছে, বোধহয় ভেবেই নিয়েছে, তাই এইসব অপকৌশল তৈরি করছে।